হ্যালো বন্ধুরা, আপনার দেখছেন সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অ্যাকচুয়ালি এটাই যে আমি এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি অ্যাকাউন্ট কোন কোন অ্যাকাউন্ট আনফ্রিজ অর্থাৎ ব্রাঞ্চে না গিয়ে হবে সেটা আমি দেখিয়েছি। আজকের এই আনফ্রিজ নিয়ে আমি কয়েকটা কথা বলবো, অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা সবাই জানি যে আমরা যে ব্রাঞ্চের আন্ডারে কাজ করি, তো মনে করুন একটা ব্রাঞ্চের আন্ডারে 5টা কি 10টা সিএসপি আছে, সে যারা যতগুলো সোশ্যাল সিকিউরিটি এন্ট্রি করবে সেই এন্ট্রিটা ততক্ষণ পর্যন্ত না সাকসেসফুল হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাঞ্চ অ্যাপ্রুভ করবে। আপনি যখন এন্ট্রি করছেন, মনে করুন একটা ব্রাঞ্চে 10জন বিসি পয়েন্ট আছে, 10জন বিসি পয়েন্ট আছে, তারা একজন করে এক একটা করে অ্যাপ্লাই করলো, তাহলে ব্রাঞ্চে 10টা এসএস সেখানে স্টোরেজ হচ্ছে তার সিস্টেমে। তো যতক্ষণ না ব্রাঞ্চ সেই জায়গাটাকে অ্যাপ্রুভ করছে, ও অ্যাপ্রুভ না করে গেলে তো সেক্ষেত্রে আপনার সোশ্যাল সিকিউরিটি টার্গেটের মধ্যে আসে না, বা সেক্ষেত্রে ওদের জায়গায় ওরা সোশ্যাল সিকিউরিটি অ্যাকচুয়ালি কমপ্লিট হয় না। তো ব্রাঞ্চ এটাকে অ্যাপ্রুভ করতে হয়, কারণ আপনি যখন এন্ট্রি করবেন ওটা এন্ট্রি করার সাথে সাথে ব্রাঞ্চের সিস্টেমে ওটা গিয়ে ওখানে থাকবে। তো যাই হোক, এখানে আমার মূল কথা বলার উদ্দেশ্য এটাই, আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে আনফ্রিজ একমাত্র সোশ্যাল সিকিউরিটি যদি কোনো একটা আপনি নতুন অ্যাকাউন্ট ওপেনিং করবেন, যে অ্যাকাউন্টগুলো শুধুমাত্র 18+ অর্থাৎ যেখান থেকে এসএস অ্যাপ্লাই হবে কি আর 18+ হলে সেই অ্যাকাউন্টগুলো যদি সাথে সাথে ওপেনিং করার পরে আপনি যদি একটা 20 টাকার পিএমএসবিআই অ্যাপ্লাই করে দেন, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টের ফ্রিজটা কেটে যাবে, আপনি সাথে সাথে অ্যাকাউন্টটাকে কাজ করতে পারবেন। এটা আমি বলেছিলাম। এই কথাটা সত্যি, মানে যদিও সত্যি কথাটা, কারণ আমি নিজে ট্রাই করেছি। তবে এই সত্যিটার পিছনে একটা হয়তো বিশেষ কিছু জিনিস লুকিয়ে থাকবে। এটাই যে আমার মূল মূল কথা বলার উদ্দেশ্য এটাই যে আপনি যখন সোশ্যাল সিকিউরিটি এন্ট্রি করছেন, তার অ্যাকাউন্টটা তো আনফ্রিজ হয়েছে ঠিক কথা, ফ্রিজ থেকে আনফ্রিজ কেটে গেছে ঠিক কথা, কিন্তু আপনি সাথে সাথে সেই অ্যাকাউন্টটা ট্রানজেকশন করতে পারবেন না। কারণ ওই যে সোশ্যাল সিকিউরিটি আপনি অ্যাপ্লাই করছেন, ব্রাঞ্চ যতক্ষণ পর্যন্ত না ওটাকে অ্যাপ্রুভ করছে, ওরা যতক্ষণ পর্যন্ত না ওই সিস্টেম ওখান থেকে অ্যাপ্রুভ নিচ্ছে, তার আগে আপনি ওই অ্যাকাউন্টের ফিজটাকে ক্লিয়ার করাতে পারবেন না। মানে এখানে মূল কথা বলার উদ্দেশ্য এটাই, আপনি ব্রাঞ্চে গিয়ে যে ফিজটা ক্লিয়ার করছিলেন আনফ্রিজটা, তো সেটা আপনি যদি এখান থেকে একটা এসএস অ্যাপ্লাই করেন, আপনি এই এসএসটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক কথা, করার পরে আপনাকে ব্রাঞ্চ থেকে ওই এসএস এর অ্যাপ্রুভটা আগে করাতে হবে। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টের ফ্রিজটা আনফ্রিজ হয়ে যাবে। কারণ যদি বলেন যে এই বিষয়টা কিভাবে আপনি বুঝলেন, কারণ এই জিনিসটা আমি নিজে ট্রাই করলাম যে এইরকমই কিছু কিছু ব্যাপার আছে যার কারণে এই কিছু কিছু অ্যাকাউন্ট বলতে মানে ম্যাক্সিমাম যে অ্যাকাউন্টগুলো আমরা এখন বর্তমান যে ওপেনিংগুলো করছি, তো এই ওপেনিং অ্যাকাউন্টগুলো সোশ্যাল সিকিউরিটি মারার পরেও সহজে ট্রানজেকশন করা যাচ্ছে না, ট্রানজেকশন নট পারমিটেড আসছে। বাট ব্রাঞ্চ থেকে যখন ওই যে এসএসটা অ্যাপ্রুভ করানো হচ্ছে, তারপরে অ্যাকাউন্টের ফিজটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। এটা আমি নিজে দেখলাম বা নিজে আমি ট্রাই করলে করার পরে তবে এই তথ্যটা আপলোড করছি আমি। তো বাকিটা নিজেদের উপরে নিজেরা যতটুকু দেখবেন আমাকে কমেন্ট করে বলবেন, আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করব সেই জিনিসটা নিয়ে কিছু একটা দেখার জন্য। অবশ্যই সেই জিনিসটা আবার দ্বিতীয়বার নেক্সট টাইম আপলোড করব ভিডিওর মাধ্যমে। তো এখানে মূল কথা বলার উদ্দেশ্য এটাই যে আপনি যতগুলো অ্যাকাউন্টে ফ্রিজ কাটানোর জন্য এসএস অ্যাপ্লাই করবেন, সেটা ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভ করিয়ে নেবেন, বা আপনি না চাইলেও ব্রাঞ্চ দিনের শেষে তাদের ওয়ার্কিং ডে বা টাইম শেষ হওয়ার আগে পর্যন্ত ওনারা ওই জিনিসটাকে মানে টোটাল এসএসগুলোকে অ্যাপ্রুভ করে নেবে। এখানে ভুল কিছু নেই। আপনি শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এসএসটা সেখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা, তাহলে আপনার অ্যাকাউন্টের আনফ্রিজটা কেটে যাবে। এইবার এখানে একটা কয়েকটা কথা ছিল, আপনি পুরানো অ্যাকাউন্টগুলো কিন্তু এইভাবে করতে পারবেন না। এটা শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট যারা এখন বর্তমান ওপেনিং করছে একমাত্র তাদের জন্যই এটাই আছে। বাকি যে পুরানো অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখন করতে পারবেন না। কারণ ওই অ্যাকাউন্টগুলো যেগুলো আপনার দেখাচ্ছে জানুয়ারির আগে পর্যন্ত 2025-এর আগে যেগুলো ওপেনিং হয়েছে, সেই অ্যাকাউন্টগুলো এখনো পর্যন্ত এই সিস্টেমে ঠিকঠাক মতো আপলোড নেই, যার কারণে আপনি সোশ্যাল সিকিউরিটি এন্ট্রি করার পরেও ফ্রিজটাকে কাটাতে পারবেন না। মানে যেটা আপনার বলা হয় কি আর, যে অ্যাকাউন্ট স্কিম কোড যেটা হয় কি আর, স্কিম কোডটা ব্রাঞ্চ থেকে চেঞ্জ করানোর পরে তবে আপনি সেই অ্যাকাউন্টটা আনফ্রিজ করে কাজ করতে পারবেন। বাট ফেব্রুয়ারি থেকে বা জানুয়ারির পর থেকে যে অ্যাকাউন্টগুলো হচ্ছে, সেই অ্যাকাউন্টগুলো অটোমেটিক্যালি স্কিম কোডটা ব্রাঞ্চের কোডে চলে আসছে, তাই সেই অ্যাকাউন্টে আপনি সরাসরি এসএস অ্যাপ্লাই করতে পারবেন, করার পরে আপনার অ্যাকাউন্টের আনফ্রিজটা অটোমেটিক্যালি কেটে যাবে। তবে এর মধ্যে একটা জিনিস এটাই যে আপনার অ্যাপ্রুভ করাতে হবে আগে এসএসটাকে, না হলে অ্যাকাউন্টের আনফ্রিজটা করাতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল ফ্রিজ নিয়ে বিষয়টা, কারণ অনেকে এখনো পর্যন্ত এই বিষয়টা জানেও না, তো এই বিষয়টা সবার মধ্যে মাথায়ও নেই।
তো কোম্পানি থেকে হয়তো টোটালি এটা মানে টার্গেটটা পূরণ করার জন্য তাকে বলে দিচ্ছে যে এই জিনিসটা চালু হয়েছে, তোমরা সরাসরি অ্যাকাউন্ট খুলে মাত্র একটা যে কোনো একটা এসএস অ্যাপ্লাই করে দাও। তো এর সাথে সাথে ফ্রিজটাও কাটছে, বাট এইটুকু জানানোর জন্য আমার ভিডিওটা করা। তো অনেক নতুন বন্ধু আছে যারা এই বিষয়গুলো জানে না, তবে একটা জিনিস খেয়াল করবে, অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে সাথে সেই অ্যাকাউন্টে থার্ড পার্টি ডিপোজিট না যেন করা হয়। প্রত্যেক সিএসপির কাছে আমার একান্ত রিকোয়েস্ট, এই থার্ড পার্টি ডিপোজিটটা সরাসরি করবেন না। তখনই থার্ড পার্টি ডিপোজিট ইউজ করবেন যতক্ষণ না সেই অ্যাকাউন্টের প্রপার আধার লিঙ্ক সহ কাস্টমার লেনদেন না করতে পারছে, ঠিক আছে? কারণ এর থেকে এই বিষয়টা নিয়ে আমি পরের ভিডিওতে আবার বলবো যে কেন আমি এই জায়গাটা থার্ড পার্টি ইউজ কেন করতে মানা করছি। তো যাই হোক, আপনি যখন সেলফ ডিপোজিট অর্থাৎ কাস্টমারের ফিঙ্গার দিয়ে আধার নাম্বার দিয়ে সে 200 হোক 300 হোক আপনি সরাসরি ডিপোজিটটা করবেন, তাহলে কি হবে, আপনার আধার লিঙ্কটা ওখানে হচ্ছে কিনা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমরা পূর্বে দেখেছি, তো 25-এর আগে যে অ্যাকাউন্টগুলো করেছি, অনেক অ্যাকাউন্ট সিআরএম মডিফাইয়ের কারণে, আপডেটের কারণে সেই অ্যাকাউন্টগুলো মাস্ক আধারের একটা অপশন চলে আসে, ক্রস চিহ্ন, যা আমরা এখনো পর্যন্ত সেগুলো অনেক অ্যাকাউন্ট সলিউশন করতে পারি না। তো আমার এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছিল আমাদের ব্রাঞ্চ থেকে, হ্যাঁ ভাই হয়েছে, কিছু কিছু অ্যাকাউন্ট হয়েছে, সব অ্যাকাউন্ট অনেক অ্যাকাউন্ট এই জিনিসটাকে প্রবলেমটাকে সমাধান করা যায়নি। তো ঠিক আছে, তো এই জন্য করে বলা, সাথে সাথে সেলফ ডিপোজিট আধার নাম্বার দিয়ে একটা ডিপোজিট করে দেবেন, তাহলে কি হবে, ওই অ্যাকাউন্টে আধার লিঙ্কটা অ্যাক্টিভ হলো, অর্থাৎ আপনি বুঝতেও পারলেন যে কাস্টমার তার অ্যাকাউন্টে টাকা নিজেই ডিপোজিট করেছে, এমনকি সোশ্যাল সিকিউরিটি সে সেখানে নিজেই ফিঙ্গার দিয়ে আবার ওটাকে এন্ট্রিও করেছে। তাহলে সেই অ্যাকাউন্টের আধার লিঙ্ক নিয়েও কোনো সন্দেহ থাকবে না, বা অ্যাকাউন্টের আনফ্রিজ নিয়েও কোনো প্রবলেম থাকবে না। ভালো থাকবেন বন্ধুরা সবাই, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। আর একটা রিকোয়েস্ট বারবার করে বলি যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নিয়ে ভিডিওগুলো করা হয়, তো এই উদ্দেশ্যে বলা যে ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করলে কি হবে, যে সমস্ত নতুন ভাইরা আছে অবশ্যই তাদের কাছে পৌঁছে গেলে তারা খুবই একটা ভালো জায়গায় যেতে পারবে, যে কোনো একটা সমস্যার জন্য। কারণ আমরা তো বুঝি, আমরা দীর্ঘ এতদিনের বিসি পয়েন্ট যারা পুরানো তাদের কাছে হয়তো কথাগুলো খেলনার মতো লাগতে পারে, তো আমরা এতদিনের বিসি পয়েন্ট আমরা জানি যে কোম্পানির হেল্প কতটুকু আমাদের আসে, বা গ্রামীণ ব্যাংকের বিসিরা কতটুকু মর্যাদা সম্পূর্ণ কাজ করে। জানি না কথাটা কার কাছে খারাপ কার কাছে ভালো লাগবে, বাট আমার মতামতটা আমি বললাম শুধুমাত্র। ভালো থাকবেন বন্ধুরা সবাই।